আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি তদবির ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে সরাসরি এলমে হাজিরাত কিতাব থেকে আপনাদেরকে বাতিনি চোখ খোলার দুইটা আমল দিব। একটা আমল নয়, পাশাপাশি আপনাদেরকে দুইটা আমল দিব। এই কিতাবটা খুবই হাজিরাতের জগতের একটা শ্রেষ্ঠ একটা কিতাব। হাজিরার পাশাপাশি এই কিতাবটার মধ্যে অনেক কাজও আছে। তো আমি আপনাদেরকে এই কিতাবটা থেকে যে বাতিনি চোখ খোলার দুইটা আমল আপনাদেরকে দিতেছি, চেষ্টা করব এই কিতাবটা আপনাদের জন্য বাংলা করে দেওয়ার। তো দেখেন, আমি আপনাদেরকে দুইটা হাজিরাতের যে দুইটা আমল আপনাদেরকে দিতেছি। দেখেন, এখানে লেখা আছে, তো এই আমলটা 21 দিনের আমল। তো এই আমলটা আপনারা সহজে করতে পারবেন। আমি দেখা দিতেছি, নিয়ম টিয়ম আপনাদেরকে বলে দিব। দেখেন, बातिनी नेगा खुलने के लिए मुजरब আমল है। मुजरब আমল মানে তো পরীক্ষিত আমল। বাতিনি চোখ খোলার পরীক্ষিত আমল। 1 নম্বর আমল হলো ইয়াজুল জালাল ওয়াল ইকরাম মুঝে মুশকিল তুজে আসান। মুঝে মুশকিল তুজে আসান, এটা হলো আমল। তো আমলটা কীভাবে করবেন, এটা নিয়মটা দেওয়া আছে, যে তরিকা। ইয়াজুল জালাল ওয়াল ইকরাম মুঝে মুশকিল তুজে আসান, ঠিক আছে। তরিকা দেখেন, নিয়মটা। उरुजे माह नो चांदी जुमा रात बाद नमाज आशा पाकिजा सुफाइद रुई लेकर उस पर बारक पिसी हुई काली मरीच छिड़के। যে মাসের নতুন চাঁদ উদিত হয়, চাঁদ উদিত হওয়ার প্রথম যে বুধবারের রাত্রটা, এটাই হলো নৌচান্দি জুমারাত। এশার নামাজের পরে সাদা পবিত্র সাদা কাপড় পরে আপনাকে কিছু কালি মরিচ নিতে হবে। কালো মরিচ যেটাকে বলা হয় ছোটো দানাদার, এই কালো মরিচ আপনাকে পেষতে হবে। আবার রুইকা হালকা সা গাইলা নরম কাটলে, এবং কিছু সাদা রুই নেবেন, তুলা। এই তুলাটা আপনারা একটু নরম করে নেবেন, হালকা একটু পানিও দিতে পারেন, দিয়ে নরম করে নেবেন। আর আপনি দুনো কানুমে রাখলে ওই তুলার মধ্যে ওই মরিচটা, কালো মরিচ যায় আপনি পিষা নিচ্ছেন, একেবারে পাউডার করে নেবেন। পাউডার করে ওই তুলার মধ্যে হালকা একটু কালো মরিচ দিয়ে ওই তুলাটা আপনার দুনো কানের মধ্যে রেখে দিবেন। দুই কানের মধ্যে সুন্দর করে তুলাটা রেখে দিবেন। আর মানদরজা বেলা আমল কু 313 মর্তবা 21 ইয়ম তক বেলা নাগা আঁখে বন্ধ কারকে পড়ে। এবং উপরের যে আমলটা আছে, এই আমল উপরের যে দোয়াটা আমি বললাম, ইয়াজুল জালাল ওয়াল ইকরাম মুঝে মুশকিল তুজে আসান, এটা 313 বার 21 দিন পর্যন্ত বেলা নাগা, মানে প্রতিদিন আমলটা আপনাকে চোখ বন্ধ করে করতে হবে, ঠিক আছে। इंशाल्लाह चांद यौम में बातिनी नगा के हिजाब ख़त्म हो जाएगी और हर चीज़ और हालत मुनकशिफ होने शुरू हो जाएगी। इंशाल्लाह अल्प दिनेर व्यवधाने আপনার বাতিনি চোখ খুলতে থাকবে এবং প্রত্যেকটা জিনিসের অবস্থা আপনার সামনে পরিষ্কার হইতে থাকবে। এটা দিলাম 1 নম্বর আমল। 21 দিন করতে হবে লাগাতার। তারপরে দেখেন 2 নম্বর আমল হলো ইয়া আলিমু ইয়া বাসিরু। এটাও সহজ, উপরেরটাও সহজ। দেখেন, ইয়া আলিমু ইয়া বাসিরু তরিকা আমলের নিয়ম হলো উরুজে মা নো চান্দি জুমারাত বাজে নামাজে আসা পাকিজা রুই लेकर काली मरीच बारक पिसी हुई छरक कर रुई को पानी से मामूली गैला करके दोनों कानों में रख ले। এটাও একই নিয়ম। আপনাকে নৌচান্দি জুমারাত বলে দিলাম। এটা যে মাসে চন্দ্র উঠবে, চন্দ্র ওঠার প্রথম যে বুধবার আসে, এটাই হলো নৌচান্দি জুমারাত। তো কিছু পাক পবিত্র তুলা আপনারা নেবেন। তুলা নিয়ে কিছু কালিমরিচ পিষে পাউডার করে কালিমরিচটা তুলার মধ্যে দিবেন এবং একটু পানি নিয়ে নেবেন। পানি দিয়ে তুলাটা নরম করে নেবেন। তারপরে এটা আপনারা তুলাটা দুনো কানের মধ্যে দিবেন। আর মানদরজা বেলা আজিমত কু 313 মর্তবা 21 এম মোতাওয়াতের আঁখি বন্ধ কারকে পড়ে। এবং উপরে যে আমলটা আছে, এই আমলটা ইয়া আলিমু ইয়া বাসিরু 313 বার 21 দিন লাগাতার চোখ বন্ধ করে আপনাদেরকে করতে হবে। চাঁদ ইয়ম মে বাতিনি নেগা খুল যায়গি। কিছুদিনের ভিতরে আপনার বাতিনি চোখ খুলে যাবে। আবার হালাত মুনকাশিফ होने लगे এবং সকল অবস্থা আপনার সামনে পরিষ্কার হইতে থাকবে। আবার 21 ইয়ম के बाद आप अपने तस्वुर की
निगाह से जो कुछ देखना चाहेंगे वो आपके सामने मन ও অন उसी तरह ज़ाहिर हो जाया करे এবং 21 দিন পরে আপনি যে কোনো বিষয় আপনার অন্তর্চক্ষু দ্বারা বাতিনি চোখ দ্বারা আপনি দেখতে চান সব কিছু আপনি পরিষ্কারভাবে আপনি এই বিষয়টা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো এভাবে আপনারা আমলটা করবেন। এখান থেকে আমলটা দিলাম। এই যে হাজিরাতের কিতাবটা এলমে হাজিরাত, অনেক কাজ আছে এটার ভিতরে। আমি চেষ্টা করব কিছুদিনের ভিতরে এই কিতাবটা বাংলা করে আপনারা যারা কবিরাজি লাইনে কাজ করেন তারা নিতে পারবেন। তো এই কিতাবটা থেকে আপনাদেরকে বাতিনি চোখ খোলা 2টা আমল দিলাম। তো বন্ধুগণ আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। অনেক ভালো ভালো আমল আপনাদেরকে দেওয়া হবে। এই কিতাব থেকে আরও অনেক আমল আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।